লটাকে নিয়ে একটু ডিসকাস করব। নিউটন সেকেন্ড লর ফার্স্ট আমাদের স্টেটমেন্টটাকে জানতে হবে, সেটা হচ্ছে কি ছিল নিউটন সেকেন্ড ল অফ মোশনের স্টেটমেন্ট কি ছিল? The force exerted is directly proportional to the rate of change in momentum of an object in the direction of motion. অবজেক্টের উপর কোনো যদি আমি একটা ফোর্স এক্সার্ট করি, একটা আনব্যালেন্স ফোর্স আমি এক্সার্ট করলাম, তাহলে সেই ফোর্সটা অবজেক্টের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টাম তৈরি করবে, মোমেন্টামে চেঞ্জ তৈরি করবে। সেই চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, যেটাকে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলছে, সেটাই ফোর্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। যত বেশি ফোর্স এক্সার্টেড হবে তত বেশি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হবে, যত বেশি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হবে তার মানে তত বেশি ফোর্স এক্সার্টেড হয়েছে, এবং যেই দিকে আমি ফোর্স এক্সার্ট করব মোমেন্টামের চেঞ্জও ওই ডাইরেকশনে হবে। ঠিক আছে? এবার এই যে টোটাল এই যে স্টেটমেন্টটা, এর ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যতক্ষণ পর্যন্ত ফিজিক্স তো নিশ্চয়ই জানো যে যতক্ষণ না ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে আমরা ডিরাইভ করছি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। দেখো, ফার্স্টে আমরা যে জিনিসটাকে আমরা প্রথমে বুঝবো সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার momentum. What is linear momentum? Linear momentum is nothing but the product of mass into linear velocity, and which is represented by small p alphabet. বইতে দেখবে যে বুকস তোমরা ফলো করছো সেখানে হয়তো শুধু মোমেন্টাম লিখে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো ক্লাস 9 এর পরে পড়াশোনা ছেড়ে দেবো না, আমরা তো পড়াশোনা আরো চালিয়ে যেতে হবে। তাহলে ইন ফিউচার যখন আমরা মোমেন্টামে দেখবো তখন আমরা ক্লাসিফিকেশন আছে কিন্তু মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা লিনিয়ার মোমেন্টামটাকে নিয়ে আমরা ডিসকাস করছি। তার মানে ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। এবার যদি আমি অবজেক্টটাকে ধর আমি সরাচ্ছি, তার ওর মধ্যে লিনিয়ার ভেলোসিটি আছে। যদি আমি ওকে তোমার একটা জাস্ট একটা সার্টেন ডাইরেকশনে যদি ইউনিডাইরেকশনালি যদি আমি ওকে মুভ করি তার ওর মধ্যে লিনিয়ার ভেলোসিটি আছে। যদি আমি ওকে সার্কুলার মোশন যদি ডেপিক্ট করে তাহলে ওর মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। ঠিক আছে? তখন সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, তাহলে এখানে লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। তো লিনিয়ার মোমেন্টাম ইউনিট তো জানো নিশ্চয়ই, মাসের জন্য কেজি হবে আর ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড হবে। এবার এখান থেকে দেখো আমরা কিভাবে নিউটন সেকেন্ড লতে আমরা মুভ করছি। ধরো আমি বলছি চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা ডেল্টা পি অ্যালফাবেট দিয়ে ডিনোট করছি। এই যে ডেল্টা সিম্বলটাকে দেখছো, ডেল্টা হচ্ছে চেঞ্জকে বোঝানোর জন্য ইউজ করা। ডেল্টা পি, এই যে পি মানে মোমেন্টাম, তাহলে ডেল্টা পি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। যদি আমি ডেল্টা টি লিখি তাহলে চেঞ্জ ইন টাইম, এরকম ভাবে চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে ডেল্টা পি। তাহলে ধরো কোন একটা অবজেক্টে ইনিশিয়াল ভেলোসিটি ধরো ছিল ইউ, তাহলে মাস আর ভেলোসিটির প্রোডাক্টটাই হচ্ছে মোমেন্টাম। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? mu। এবার আফটার আ সার্টেন টাইম t, ইটস মোমেন্টাম ইটস ভেলোসিটি বিকামস v। তাহলে তখন মোমেন্টাম তাহলে কত হচ্ছে? mv। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো? ইফ উই টেক স্মল m as common, then m into v minus u। এবার আমি যদি চেঞ্জ ইন টাইমে যদি আমি যাই, চেঞ্জ ইন টাইম which is represented by delta t, সেটা তাহলে কি হবে? t, শুধু t, only t। কেন? কারণ আমরা বলেইছি যে যখন আমরা টাইম স্টার্ট যখন করছিল, আমরা যখন অবজারভেশন যখন স্টার্ট করেছি তখন ভেলোসিটি ছিল u, আর আফটার টাইম স্মল t ওর ভেলোসিটি হয়ে গেছে v। তার মানে চেঞ্জ ইন টাইম যেটা সেটা ইটসেলফ t হবে। এবার যে পার্টটা আমরা ফাইন্ড করতে চাইছি, মানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, যে পার্টটা আমরা ফাইন্ড করতে চাইছি দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাকে যদি আমরা ফাইন্ড করি তাহলে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা পি মানে m ইনটু v মাইনাস ইউ, আর ডেল্টা টি হচ্ছে শুধু টি। তাহলে দেখো এখান থেকে খুব সিম্পলিফাইড ফর্মে v মাইনাস ইউ বাই টি করতে পারছি, আর এই v মাইনাস ইউ বাই টি হচ্ছে তোমার অ্যাসেলারেশন, তার মানে a। তাহলে মাস ইনটু অ্যাসেলারেশন সেটা কিন্তু আবার ফোর্স। তাহলে আমরা তার মানে এই জিনিসটাকে ঘুরিয়ে আমরা তারা বলতে পারছি ফোর্সটাই হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, ফোর্সটাই হচ্ছে রেট অফ চেঞ্জ ইন
মোমেন্টাম। এটাই অ্যাকচুয়ালি তোমার নিউটন সেকেন্ড লয়ের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট তুমি ধরতে পারো। এবার দেখবে আমি যে নোটটা দিয়েছি সেখানে টিউনিং করে করে যেরকম ধরনের কোয়েশ্চেন আমাদের এক্সামে আসে সেই অনুযায়ী তুমি দেখবে এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করা হয়েছে। তাহলে তোমাকে বলা হয়েছে যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম যে ফোর্স সেটাকে প্রুফ করো, বা ফোর্স ইজ ইকুয়াল রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটাকে প্রুফ করো। তো যেভাবেই হোক না কেন তোমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি নিজের ইচ্ছা মতো তুমি অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড আস্কড ইন দ্য কোয়েশ্চেন তুমি সেরকম ভাবে আনসারটাকে তুমি টিউনিং করতে পারো। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে ফার্স্ট আগে একটুখানি দেখে নাও, ভালো করে পড়ে নাও, তারপর আমরা নেক্সট ভিডিওতে যাব নেক্সট পার্টগুলোতে, তখন আমরা এই চ্যাপ্টার নেক্সট পার্টগুলোকে নিয়ে ডিসকাস করব।